হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজকে হলো সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন কিভাবে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো সারাটা দিন কিভাবে মেয়েকে নিয়ে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আজকে সরস্বতী পুজোর সমস্ত আয়োজন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সরস্বতী পুজো 2 দিন আগের থেকেই কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। তো শরীর খারাপের মধ্যে দিয়ে যতটা পারলাম আমি গুছিয়ে নিয়েছি। তো দেখো গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। সমস্যাটা হয়েছে কি বলো তো, ঠাকুরমশাই আসতে না অনেকটাই লেট করে দিয়েছিল, বলেছিল 10টাতে আসবে, সেখানে এসেছে বেলা 4টের সময়। সরস্বতী পুজো যেহেতু বিদ্যার দেবী, তো ছেলে মেয়ে সবাই অঞ্জলি দেবে বলে উপোস ছিল, কিন্তু ঠাকুরমশাই আসতে লেট করে দিয়েছিল বলে ওরা আর কিন্তু সেইভাবে অঞ্জলি দিতে পারেনি। একটু বিস্কিট জল এগুলো খেয়েই অঞ্জলিটা দিয়েছিল, না হলে কিন্তু সকাল থেকে ওরা উপোস ছিল। তো দেখো এখানে মেয়ে কি মজা করছে, শাড়ি পরে নিয়েছে। তো বাচ্চাদের কিন্তু সরস্বতী পুজো মানেই কিন্তু ভীষণ একটা আনন্দের দিন। সকালবেলায় কিন্তু মেয়েকে একটু হলুদ মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি, ও বললো শাড়ি পরবে। তো আমি পুজোর জিনিস গুছিয়ে নিয়ে ওকে কিন্তু আবার লাল ব্লাউজ হলুদ রঙের শাড়ি পরিয়ে দিয়েছি। আর ওকে দেখে কিন্তু আমার ছোটোবেলাটাও মনে পড়ে গেল। ভোরবেলায় উঠে হলুদ মেখে স্নান করে আবার শাড়ি পরে স্কুলে যাওয়া, সেটা যেন আলাদাই একটা মজা ছিল। তো মেয়েকে কিন্তু এবার স্কুলে নিয়ে যেতে পারিনি, ওই যে বললাম না যে ঠাকুরমশাই আসতে লেট করে দিয়েছে। তো সব কিছু কিন্তু আমাদের ভেস্তে গেছিলো, মানে যা প্ল্যান করেছিলাম সরস্বতী পুজোর দিন সব কিছুই ভেস্তে গেছিলো। স্কুলে যেতে পারিনি আর মেয়েও কিন্তু স্কুলে যেতে পারি। তো দেখো মেয়েকে শাড়ি পরিয়ে দিয়েছি, ওই আনন্দে কিন্তু ও সারাটা দিন এই শাড়িটা পরে ঘুরে বেড়াচ্ছিল। তো শাড়িটা খুলে দিতে চাইলাম, খুলতেই চাইলো না। তো দেখো একটু ফুল ছিঁড়ে নিয়ে মাথায় দিচ্ছে, নাচানাচি করছে, ভীষণ একটা মজার মধ্যে আছে কিন্তু, জানো তো। আসলে নতুন শাড়ি পরেছে তো তো ভীষণ ভীষণ আনন্দ করছে দেখো। তো যাই হোক, দেখো আমাদের কিন্তু এখনও পুজো হয়নি, জানো তো, ঠাকুরমশাই এখনও আসেনি। তো অনেক অপেক্ষার পর তারপর সেই 4টের সময় ঠাকুরমশাই এসেছিলো, মানে তখন ভীষণ ক্লান্ত লাগছিল। কি বলো তো, পুজো করার আমেজটাই নষ্ট হয়ে যায়। সরস্বতী পুজোর দিন কিন্তু মানুষের অনেক রকমের প্ল্যান থাকে, সেইগুলো যদি ঠিকঠাক করে না মেটে তাহলে মনটা অটোমেটিক খারাপ হয়ে যায়। আর আমি যেহেতু 10টার সময় পুজোর জিনিস গুছিয়েছি, ফল টল কেটে নিয়ে সমস্ত প্রসাদ গুছিয়ে নিয়েছি, তো 10টা থেকে 4টে পর্যন্ত অপেক্ষা করা কিন্তু চারটেখানি কথা নয়। দেখো পুজোর জোগাড় করে নেওয়ার পরপরই যদি পুজোটা হয়ে যায় না, তো মনে কিন্তু ভীষণ একটা শান্তি লাগে আর ভালোও লাগে। দেখবে কিন্তু এই বসে থেকে 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 কখন আসবে এই অপেক্ষায় থেকে থেকে দেখো মনটা কিন্তু সত্যি খারাপ হয়ে গেছিলো, জানো তো। আর ছেলে মেয়ে অঞ্জলি দিতে পারিনি, এটাও একটা মনে খুব কষ্ট হচ্ছিলো। তো করো করো। এখন কিন্তু ঘরে ঘরে সরস্বতী পুজো হয় লক্ষ্মী পুজোর মতন, জানো তো। লক্ষ্মী পুজোর দিন যেমন পুরোহিত পাওয়া যায় না, ঠিক তেমনটি কিন্তু সরস্বতী পুজোর দিনও পুরোহিত পাওয়াটা খুব মুশকিল হয়ে উঠেছে। তো যাই হোক, দেখো মেয়ে কি সুন্দর করে নাচানাচি করছে। তো দেখো আমি ঘরে এসে একটু বসলাম, বললাম না শরীরটা খুব খারাপ, ক্লান্ত, তো একটু ভালো লাগছিল। ওষুধগুলো আমি খেতে পাচ্ছিলাম না। তো তোমাদের দাদাভাই বললো তুমি ঘরে গিয়ে একটু বসো, কত সময় আর বাইরে বসে থাকবে। তো দেখো ঘরে এসে বসেও কিন্তু মনটা রাস্তার দিকে পড়ে আছে, যে কখন পুরোহিত আসবে সেই অপেক্ষায় ও রাস্তার দিকে তাকিয়েছিলাম, জানো তো, কখন পুরোহিত মশাই আসবে। তো যাই হোক, অনেক অপেক্ষার ফল, পুরোহিত মশাই চলেও এসেছিল আর পুজোটা স্টার্ট হয়ে গেছিলো। দেখো হেঙি যজার গতা দুরামতি দৈবাতাং ততৈবেদি এবচ হৃদ্রতাই নামে নমঃ এষ সজ্জন্নন গন্ধ পুষ্প হেঙি সরস্বত্যায় নমঃ এষ সগন্ধ হেঙি সরস্বত্যায় নমঃ ইদং তাম্বুলস্কৃতং। তো দেখো শেষ পর্যন্ত কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে। ঠাকুরমশাইয়ের শরীরটা একদমই ভালো ছিল না, ওই জন্যই কিন্তু ঠাকুরমশাই আসতে অনেকটাই দেরি করে দিয়েছিল। যাই হোক ফাইনালি কিন্তু পুজোটা হচ্ছে। তো পুজোর শেষে কিন্তু আবার রাতেও একটা নিয়ম আছে, ওইটা হলো গোটা সিদ্ধ। অনেকের মধ্যে কিন্তু গোটা সিদ্ধ আছে, আমাদের মধ্যেও আছে। শাশুড়িমা যেহেতু করতো সেটা করতে হবে। তো শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, জাস্ট নিয়মটা রক্ষা করার জন্য যতটা পারবো ততটাই করব। সব রান্নাগুলো না পারলেও কিছু কিছু রান্নাগুলো সব পরিবারেই কিন্তু কিছু নিয়ম নীতি আছে, জাস্ট সেইগুলোকে ধরে রাখার চেষ্টা মাত্র। এতে গন্ধা পুষ্পে হেঙে নমঃ
सर्वदेवगणपतये नमः। এইটা ধরাবে, এটা ধরাবো। ওম ধরবে না, নিচ থেকে ধরে, ও ধরে না ওরকম। শর্মা সর एते गन्धौज पुस्तकभये नमः। एते गन्धपुष्पे एगे पुस्तकभये नमः। एष सगन्ध एगे पुस्तकभये नमो नमः। কাসুর বলে। তো দেখো পুজোটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এবার প্রদীপের যে শিখাটা সেটা কিন্তু মাথায় বুকে নিতে হয়, তো ঠাকুরমশাই ওটা দিল, আর সবাইকে একটু দিয়েও দিলাম। আর এদিকে দেখো রাতের রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি, তোমাদের কিন্তু আর সেইভাবে দেখানো হয়নি। এই দেখো গোটা সিদ্ধ সব কিছু গোটা গোটা দিয়ে একটু ডাল মতনই করে নিয়েছি। এটা আমার শাশুড়িমা এইভাবেই করতো, আমিও এইভাবেই করি। যারা যেভাবে খায় তাদের সেইভাবেই করতে হয়। আর এদিকে দেখো আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, এগুলো নিয়ম। এদিকে একটা ডাটা দিয়ে একটা সবজি পালং শাকের, আর একটু চাটনি, আর এখানে একটু খিচুড়ি প্রসাদও ছিল, জানো তো, মিষ্টি। এটা এখন আমি সবাইকে খেতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আর তোমরা পাশে না থাকলে কি করে এগিয়ে যাব বলো? প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, সবাই অনেক অনেক ভালোবাসা দিলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, না হলে কিছু কোনো মতেই কিন্তু সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, আজকে গোটা সিদ্ধতে কি কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর সারাদিনটা কিভাবে কাটালাম। তো চলো